মাছে ভাতে বাঙালি নাকি ভাতে মাছে বাঙালি, কোনটি সত্য? আপনাদের কাছে কি মনে হয়? আসলে সত্য মিথ্যা বিষয় নয়, আসল কথা হলো বাঙালি যেমন ভাত ছাড়া চলবে না, আবার তার মাছ ছাড়াও চলবে না। আমাদের এই ১৩০০ নদ নদীর দেশে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, আর মাছের রাজা ইলিশ। ইলিশ নিয়ে বাঙালির ইমোশনের কোনো অভাব নেই। ইলিশ মাছ দিয়ে বাঙালির প্রতিটি পরিবারে রয়েছে আলাদা আলাদা রান্নার পদ। এমনই একটা নিজস্ব পদ নিয়ে আজ আমরা এসে গেছি। আমার শাশুড়ির হাতের ইলিশের এই পদটি এত মজার যে না খেলে বিশ্বাসই করবেন না আপনারা। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম। কুক হাউস বিডিতে সবাইকে আমন্ত্রণ। প্রথমেই একটা কড়াইতে ১ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমরা এখানে ২টা মাঝারি সাইজের ইলিশ নিয়েছি এবং প্রতিটারই আসলে মাঝের টুকরোগুলো নিয়েছি। তেল গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন মাঝামাঝির থেকে একটু বেশি ভাজা হয়ে যাবে, তখন আমরা এতে দিয়ে দেব ১ টেবিল চামচের একটু বেশি বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজ দিয়ে আগের কুচানো পেঁয়াজ ভাজাটা ভাজতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বাটা পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। বেশ খানিকক্ষণ পরে ভাজা হয়ে গেলে আমরা এরপর দিয়ে দেব এতে আদা, রসুন ও জিরার সমপরিমাণ মিশ্রণের ১.৫ চা চামচ। কারণ ইলিশের রান্নায় আসলে বেশি মশলার প্রয়োজন হয় না। এর থেকে বেশি মশলা দিলে খুব ভালো স্বাদ আসে না। তবে আপনারা যদি চান এর থেকেও কম পরিমাণ মশলা দিতে পারেন অথবা বেশিও দিতে পারেন, সম্পূর্ণটা আপনাদের নিজেদের পছন্দ। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচ বাটা। এটা যেহেতু ইলিশের লাল ঝোল, তাই এখানে বাটা মরিচটা ব্যবহার হলে স্বাদটা আসলে বেশি ভালো হবে। রসুন, আদা, জিরা আর বাটা মরিচটা বাটা পেঁয়াজ ও ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একটু কাঁচা পানিটা শুকিয়ে যায়। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটা ভালো করে কষাতে হবে। কষাতে কষাতেই এখানে আমরা দিয়ে দেব ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আমরা সামান্য একটু ভেজে নেব। যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন একটু সামান্য পানি দিয়ে নেব। পানি দিয়ে নাড়তে হবে। আসলে এই রান্নায় মশলাটা যত বেশি কষাবেন, রান্নাটা তত বেশি স্বাদের হবে। আমরা আবারও একটু পানি দিয়ে নিচ্ছি। এতে করে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবং মশলাটা প্রতিটা উপকরণ একটা আরেকটার সাথে ভালো করে মিশে যাবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মশলাটা যখন মোটামুটি তেলের উপর উঠে আসবে, তখন আমরা এই পর্যায়ে দিয়ে দেব লবণ। পুরোনো দিনের মানুষদের আসলে এত মেপে ঝুপে কোনো কিছু দেওয়ার প্রচলন ছিল না। তারা নিজেদের রান্নায় নিজেদের হাতের আন্দাজেই সবকিছু দিয়ে দিত। আমার শাশুড়িও তার নিজস্ব পরিমাণ অনুযায়ী মেপেই লবণটা দিয়ে দিল। এখানে আপনারা আপনাদের পছন্দ বা স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিব এক এক করে মাছের পিসগুলো। আমরা এখানে ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছ নিয়েছিলাম। আপনারা বড় বা ছোট দিয়ে করতে পারেন, এটাতে স্বাদ একই থাকবে। তবে মাঝারি ইলিশটা দিয়ে এই ঝোলটা বেশি ভালো লাগে খেতে। মাছটা খানিকক্ষণ কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব, যেন কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়, আবার মাছের মধ্যেও মশলাটা ঠিকঠাক মতো ঢোকে। এজন্যই, কারণ এই মাছটা কিন্তু আমরা ভেজে নিইনি, এটা আমরা কাঁচা মাছটাই কষাচ্ছি।
তাই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে আমরা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখি মাছের যে নিজস্ব একটা পানি আছে সেটাও মাছ ছেড়ে দিয়েছে এবং বেশ তেলে উঠে গেছে ভুনাটা। ইলিশ মাছ রান্নায় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন দ্বিতীয় দফায় এটাতে ঝোল বা কষানোর জন্য পানি দিবেন তখন অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। এতে করে মাছটা আবার পুনরায় কাঁচা স্বাদের হয়ে যাবে না, মাছের স্বাদটা অক্ষুণ্ণ থাকবে এবং স্বাদটা বেশ ভালো থাকে। এখন আমরা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চেরা আর কয়েক টুকরো টমেটো। টমেটোটা একেবারে গলে যাবে না, একটু আস্ত আস্ত থাকবে, আবার একটা গ্রেভি ভাবও হবে। আমাদের এই মাছের ঝোলটা কিন্তু কোনোভাবেই একেবারে গ্রেভি হয়ে যাবে না, আবার অনেক বেশি পাতলাও থাকবে না, মাঝামাঝি একটা ঝোল থাকবে, যেটা ঠিক মাখা মাখা বলা যায় না, আবার একটু বেশিও বলা যায়। আমাদের এই নিজস্ব রেসিপিটি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চান তবে আমাদের বেল আইকন দিতে ভুলবেন না। এই পর্যায়ে এসে আমরা ঢাকনা তুলে দেখলাম আমাদের ইলিশের লাল ঝোলটি পুরোপুরি হয়ে গেছে। এখন আমরা আরো 2 মিনিট চুলার আঁচ কমিয়ে রাখলাম তেলে ওঠার জন্য। তেলে উঠে গেলেই এটা আমরা একটা সার্ভিং ডিশে নামিয়ে ফেলবো। আমাদের ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন আমাদের পরিবেশনের পালা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লেগেছে এবং সত্যিকার অর্থেই কার রান্না কেমন ছিল সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। হয়ে গেল চমৎকার স্বাদের ইলিশের লাল ঝোল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।